একটা চালও ভাঙবে না। বাসমতি চালের বিরিয়ানি রান্না করলে নাকি চাল ভেঙে যায়। এরকম ঝরঝরা ও পারফেক্ট বিরিয়ানি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনের পিসগুলো একটু বড় করে রেখেছিলাম যেহেতু বিরিয়ানি রান্না করব। দিয়েছিলাম ভাজা পেঁয়াজে বেরেস্তা, দেব রসুন বাটা, আদা বাটা ও বাদাম বাটা। এখানে আমি শুকনা চালটা বেটে নিয়েছি, অনেকে গুঁড়াটা দেয় সেটা দিলেও হবে। দিয়ে দেব টক দই ও জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, টমেটো সস, বিরিয়ানির মশলাটা দিয়ে দেব, একটু সামান্য রেখে দেব। তারপরে এগুলো একটু মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো তেল আর চিনি। চিনিটা আমার দিতে ভুলে গেছিলাম তাই লাস্টে দিছি। ভালো মতো মশলাটা মাখিয়ে রেখে দেব রেস্টে আধা ঘন্টার জন্য। এদিকে আমার বিরিয়ানির জন্য স্লাইস করা কিছু আলু আমি একটু ফুড কালার দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো লাগবে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে যেটাতে আমি বিরিয়ানি রানবো সেই পাত্রেই আমি একবারে ঢেলে দিলাম। ম্যারিনেট করা মুরগির মাংসটা একটু ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এক সাইডে নামিয়ে থুবো। একটা হাঁড়িতে দিয়ে দেবো এলাচ, দারচিনি ও কিছুটা শাহি জিরা, পরিমাণ মতো কিছুটা লবণ। পানিটা বলক দেওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা বাসমতি চাল। 10 মিনিট জাল করলে 80% সিদ্ধ হবে, আর 80% সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপরে মাংসের উপরে এই ভাতটা সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। ভাতটা সমান করে দেওয়ার পরে আর এক সাইডে আমি কিছুটা দুধ নিয়ে ঘি ঢেলে দেবো। সুন্দরভাবে ছড়িয়ে ভাতের উপর ঢেলে দিতে হবে। আর এক সাইডে আমি আরেকটু দুধ নিয়ে ফুড কালার দিয়ে দেবো, যাতে করে দোকানের মতো কালারটা আসে। সেটাও একটু ভাতের উপর থেকে একটু একটু করে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো একে একে সুন্দরভাবে সাজিয়ে। ঢাকনাটাকে ভালো মতো আটকিয়ে দিয়ে জাল করতে হবে হাই হিটে 5 মিনিটের মতো, আর 5 মিনিটের জন্য লো হিটে। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একটা চালের মাঝখান থেকেও কিন্তু ভাঙেনি। এবার আর আমি কিছু বলবো না, জাস্ট বিরিয়ানির লোকটা আপনারা দেখেন আর বুঝতেই পারবেন কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন।